আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হলো বাটার চিকেন। এটা কিন্তু রুটি বা যে কোনো ধরনের পোলাও দিয়ে খেতে ভীষণই মজার, খুবই মজার। এই রেসিপিটা কিন্তু অনেকেই অনেকভাবে করে, আর আমি কিভাবে বাসায় এই রেসিপিটা তৈরি করি সেটাই আজকে আপনাদের দেখাবো। এই রেসিপির জন্য কিন্তু আমি মুরগির বুকের মাংসটা ইউজ করেছি। আপনারা চাইলে হাড় সহ যে মাংস থাকে সেগুলো দিয়েও করতে পারেন। তো এখানে আমি 500 গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি, আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, 1 চা চামচের মতো রসুন বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচের মতো আদা বাটা, আরও দিয়ে দিব 1/3 কাপের মতো টক দই। যে কোনো ধরনের টক দই কিন্তু এখানে ব্যবহার করা যাবে। আর দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর লাস্টে যেটা দেব সেটা হলো 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে করে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট হতে হতে এদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ টমেটো কুচি, 3টা সাদা এলাচ, 2টা দারচিনি, একটা কালো এলাচ, দিয়ে দিব পেঁয়াজ অল্প পরিমাণে 1.5 টেবিল চামচের মতো, দিয়ে দিব একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে, দিয়ে দিব মরিচ গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ জিরার গুঁড়া, আর সামান্য পরিমাণ ধনে গুঁড়া। এবার আমি অ্যাড করব পরিমাণ মতো পানি, আর সাথে দিয়ে দিব 2 টুকরা বাটার, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আনটিল সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এটাকে একটু নেড়ে দেব, নেড়ে দিলে কিন্তু মশলাটা ভালোভাবে মিশবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে যে আস্ত গরম মশলাগুলো আছে সেগুলোকে আমি উঠিয়ে ফেলে দিব, আর তাতে কিন্তু ব্লেন্ড করতে ইজি হবে, বা ছেঁকে নেওয়ার কোনো ঝামেলা থাকবে না। এটা ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ড করে নেব। এখন আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে তাতে ম্যারিনেট করা চিকেনগুলো ভেজে নেব। প্রথমে আমি প্যানে বাটার দিয়ে দিব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো একে একে সবগুলো ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে, আর এটা একটু সময় নিয়ে ভাজতে হয়। চিকেনটা যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ করে তারপরে ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি সেম ভাবে বাকিগুলো ভেজে নেব। আমার সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব 1/3 কাপের মতো বাটার। বাটারটা মেল্ট হওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব ব্লেন্ড করা টমেটো পেস্ট। এটা কিন্তু ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, দেখতেই পাচ্ছেন এটা অনেকটাই মিহি হয়েছে, যেহেতু আমি আস্ত গরম মশলাগুলোকে ফেলে দিয়েছি। আর এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভালোভাবে রান্না করে এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা চিকেন টিক্কাগুলো।
চিকেন টিক্কাগুলো অ্যাড করে আমি আরও 4-5 মিনিট রান্না করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ক্রিম, আর এখানে আমি হুইপিং ক্রিম দিচ্ছি 1/2 কাপের মতো, দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে 2-3 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এটা কিন্তু হয়ে গেছে। আর নামানোর আগে আগে আমি এর মধ্যে অ্যাড করব 1 চা চামচের মতো চিনি। আমার বাটার চিকেন রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আরও 1/2 কাপ পরিমাণ হুইপিং ক্রিম। আর আপনারা এটা যে কোনো রুটি, ভাত বা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। খুবই মজার একটা রেসিপি। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার চ্যানেলে যে কোনো নতুন আপডেট পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।